কাজের মধ্যে আমাদের শিক্ষা। আচ্ছা, মানে কাজ করাতে করাতে আপনারা শেখান। ইন্ডিয়ান কালচারের ঐতিহ্যশালী, সেটা আমি ভীষণ ব্যক্তিগতভাবে পছন্দ করি, বা ট্র্যাডিশনাল ইন্ডিয়ান কালচারে তো করি, আবার নকশিকাঁথা নিয়ে ওয়েস্টার্ন কালচারেরও আমি বিভিন্ন পোশাক বানাই। ওয়েলকাম টু ডিজিটাল বাজার। নমস্কার, আমি সোমনাথ কুন্ডু আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি আপনারা জানতে পেরে গিয়েছেন আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলতে চলেছি, কি দেখাতে চলেছি এবং কোথায় এসেছি। তাই আর সময় নষ্ট না করে চলুন তাহলে সরাসরি ওনাদের থেকেই জেনে নেওয়া যাক। নমস্কার ম্যাডাম, ওয়েলকাম টু ডিজিটাল বাজার। ডিজিটাল বাজার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সবার প্রথমে আপনার এবং আপনার সংস্থার পরিচয় এবং নামটা একটু বলবেন প্লিজ। নমস্কার, আমার নাম সুব্রতা রাও। আমার সংস্থার নাম হচ্ছে আর্টিস্ট্রি এন্টারপ্রাইজেস। আচ্ছা, আপনার সংস্থা কি করছে, এর কাজ কি আছে এই সংস্থার, কেন স্পেশাল? হ্যাঁ, এই সংস্থার কাজ হচ্ছে মেইন হচ্ছে আমি মেকআপ আর্টিস্ট, একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তো তার সঙ্গে সঙ্গে আমি এই অর্গানাইজেশনের মাধ্যমে আমি চাইছি যে বিভিন্ন মডেল বা মেকআপ আর্টিস্টদের নিয়ে কাজ করি আমরা বিভিন্ন ফটোশুটের জন্য। যারা বিগিনার্স আছে তাদেরকেও আমরা এই জায়গা থেকে সুযোগ দিই, প্রত্যেকেই যাতে একভাবে যাতে এগিয়ে যেতে পারে। বিগিনারদের যে আপনারা সুযোগ দেন, এটা কি আপনারা শিখিয়ে সুযোগ দেন, প্রথমে শেখান, নাকি আপনারা প্র্যাকটিস করাতে করাতে শেখান প্লাস কাজটাও করান? না, আমরা কোনোভাবে আলাদা করে কোনো গ্রুমিং ক্লাস বা কিছু সেরকম রাখি না। আচ্ছা, তো আমাদের যখন যেরকম ভাবে আমাদের শুট থাকে তখনই আমাদের সেই কাজের মধ্যে আমাদের শিক্ষা। আচ্ছা, মানে কাজ করাতে করাতে আপনারা শেখান। আচ্ছা, আপনাদের পাস্ট যে কাজগুলো করেছেন সেগুলো যদি একটু বলেন যে কি কি করেছেন। বা হ্যাঁ, পাস্ট কাজ হচ্ছে আমার 2022 সাল থেকে আমার স্টার্টিং, আমার জার্নি। তো আমার এই জার্নিতে 2022 সালে আমি মোটামুটি আমার 25শে অক্টোবর আমার জার্নি স্টার্ট। তারপর থেকেই আমার শুরু হয়েছে এমনি ফটোশুট, তারপর ক্যালেন্ডার শুট। পুরো 2024 আমরা চুটিয়ে, 2023 আমরা চুটিয়ে কাজ করে গেছি। বিভিন্ন ফটোশুট, ক্যালেন্ডার শুট, বসন্ত উৎসব, রানওয়ে শো, ফ্যাশন শো, ডিজাইনারদের নিয়ে ফ্যাশন শো, সেলিব্রিটিদের নিয়ে অ্যাওয়ার্ড শো। সেলিব্রিটি আমার কাছে বিভিন্ন সেলিব্রিটিরাও এসেছেন, সেলিব্রিটিদের নিয়েও আমাদের কাজ হয়েছে। আচ্ছা, আপনার অ্যাওয়ার্ড শো গুলোতে সেলিব্রিটিদের ইনভাইট করেন? শুধু অ্যাওয়ার্ড শো কেন, আমরা বিভিন্ন এরকম ফটোশুটের জন্য আমরা সেলিব্রিটিদের ইনভাইট করি, তারা আসেন। আচ্ছা আচ্ছা, মানে কেউ যদি আপনাদেরকে দিয়ে ফটোশুট করাতেও চায় সেটাও আপনারা অ্যারেঞ্জ করতে পারেন আর কি। আচ্ছা, স্যার কি করছেন, স্যার আপনার সাথে কিভাবে যুক্ত? হ্যাঁ, ও হচ্ছে অনির্বাণ দত্ত মজুমদার। আচ্ছা, ও হচ্ছে আমাদের ডিজাইনার। আচ্ছা, তো ডিজাইনার হিসেবে আজকে আমাদের সঙ্গে উনি কি ডিজাইন করেন? স্টেজ ডিজাইন করছেন বা ড্রেস ডিজাইন করছেন? উনি ড্রেস ডিজাইনার। উনি প্রফেশনালি একজন মডেল, কাম হচ্ছে ডিজাইনার। আচ্ছা, আপনার অভিজ্ঞতা কেমন এনার সাথে কাজ করে? অভিজ্ঞতা বলতে সুব্রতাদির সাথে আজকে আমার নতুন পরিচয় না। আচ্ছা, এটা বেশ আমরা তিন বছরের ওভারকাম করে এসেছি। অনেকদিন আগে পরিচয়, অন্য একটি অর্গানাইজেশনের হাত ধরে আমাদের পরিচয়টা হয়েছিল। আচ্ছা, তারপর থেকে সুব্রতাদি আমার সাথে, আমি সুব্রতাদির সাথে অনেক কাজ করেছি। আচ্ছা, অ্যাজ ফার্স্ট মডেল হিসেবে করেছি। আচ্ছা, দিদি আমার প্রোডাকশনে মেকআপ আর্টিস্ট হিসেবে করেছেন। আচ্ছা, তো এইভাবে আমি ইনভাইটেশনও পেয়েছি র্যাম্প শোতেও, তখনও আমি ছিলাম। কোনো হয়তো কলকাতায় থাকি, তাই আমি উপস্থিত থাকতে পারিনি যখন কলকাতায় ছিলাম না। তো আমার নাম ডিজাইনার অনির্বাণ দত্ত মজুমদার, ওনার অফ অনির্স বুটিক। আচ্ছা, তো আমি বিশেষ করে ট্র্যাডিশনাল আমাদের ইন্ডিয়ান কালচারের ঐতিহ্যশালী, সেটা আমি ভীষণ ব্যক্তিগতভাবে পছন্দ করি। বা এই যে শাড়ি পরা বা এই ধুতি পাঞ্জাবি পরার একটা টেন্ডেন্সি আজকালকার দিনে ছেলে মেয়েদের মধ্যে থেকে, বিশেষ করে মেয়েদেরও ব্যাপারটা আছে, অনেক মেয়ে শাড়ি পরতেই জানে না। এই কালচারটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, আমাদের বাঙালিয়ানাটা আস্তে আস্তে কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। বা আমাদের অনেকেই জানে না, আমাদের আজকালকার ছেলে, আমরা হয়তো জানি, আমাদের পাঠ্য বইতে সেটা ছিল জসীমউদ্দিনের নকশিকাঁথা, কিন্তু আমাদের বাঙালিদেরই। সেই নকশিকাঁথা নিয়ে আমি স্পেশালি কিছু ওয়ার্ক করি। নকশিকাঁথা নিয়ে আমি আবার ট্র্যাডিশনাল ইন্ডিয়ান কালচারে তো করি, আবার নকশিকাঁথা নিয়ে ওয়েস্টার্ন কালচারেরও আমি বিভিন্ন পোশাক বানাই, যাতে নকশিকাঁথার যে স্টোরিটা, এটা আমার মনে হয় আমাদের ইন্ডিয়ান বাঙালিদের সবার জানাটা উচিত। আর আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমি কিছু ওয়েস্টার্ন ডিজাইনারও, আমি ডিজাইনার হিসেবেও কাজ করি, কালেকশন আমার আছে, কিন্তু সেটা কিন্তু খুব সীমিত সংখ্যক।
আচ্ছা, যতটা আছে লেহেঙ্গা হোক, শাড়ি হোক, বিশেষ করে ছেলেদের আচ্ছা, ধুতি পাঞ্জাবি বা আচ্ছা, ছেলেদের পোশাক আশাক, তার মধ্যে বৈচিত্র্য, তার মধ্যে মাধুর্য, আচ্ছা, সেই সেট আপটা করা। কারণ নারীদের মানে সুকল্পিত ভাবে তাদের ডিজাইন করে, ড্রেসার ডিজাইন করে তাদেরকে সাজানোর জন্য প্রচুর ডিজাইনার আছে, প্রচুর দোকানপাট আছে, সবই আছে। কিন্তু পুরুষদের যে একটা ট্রেন্ডিং, পুরুষদেরও যে সাজসজ্জার একটা প্রয়োজন থাকে, তাদেরও যে একটা বেটার আউটলুক গড়ে তোলা যায়, একটা আরো হ্যান্ডসামের থেকে আরো হ্যান্ডসাম করে তোলা যায়, সেই কারণে আমি বিশেষ করে স্পেশালি ট্র্যাডিশনালের মধ্যে ধুতি পাঞ্জাবি আমি পুরুষদেরকে আরো বেশি করে আমি ফোকাসটা রাখি। আচ্ছা, মানে আপনি মেনলি পুরুষ ফ্যাশন ডিজাইনিং মানে ব্যাপারটাকে আরো এনহ্যান্স করার চেষ্টা করেন? সবাই করি। আচ্ছা, বোথ আর ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার কাছে কিডস সেকশনের আমি এখনো পর্যন্ত শুরু করিনি। আচ্ছা, কিন্তু আমার ফোকাসটা আরো ফুটিয়ে তোলার মাত্রা আমার মনে হয় নারীদের আভূষণ থাকে, অর্নামেন্ট, জুয়েলারি, মেকআপ, লিপস্টিক, হেয়ার স্টাইল, নানা রকম। কিন্তু পুরুষদের সেই অর্থে সেই রকম কিছু নেই আর কিছু নেই। আমাকে ফোকাসটা সেইভাবে আসতে হবে যে যাতে একটা মানুষকে আরো বেটার করে তুলে, তার গ্রুমিং করিয়ে আরো বেটার সৌন্দর্যায়িত বা সৌন্দর্যটা দেওয়া যায়। আচ্ছা, মানে আমি যতটুকু বুঝতে পারলাম যে আপনি ড্রেস ডিজাইন করেন, ম্যাডাম একটা প্রোগ্রাম অর্গানাইজ করলো, সেখানে আপনারা দুজনে মিলে ড্রেস নিয়ে দুজনে মিলে যাতে আরো এই ব্যাপারগুলো এনহ্যান্স করা যায়, লোকের কাছে অ্যাওয়ারনেস দেওয়া যায়, এবং তার সাথে সাথে মডেলদেরকে শেখানোর মাধ্যমে তাদেরকেও একটা হাতে কলমে কাজ করি, কাজ করতে করতে শিখি, শিখতে শিখতে কাজ করি। আচ্ছা, এইভাবে তাদেরকেও ট্রেনিং দেওয়া হচ্ছে, প্লাস তাদেরও একটা পরিচিতি হচ্ছে। আমরা যে পোজিং গুলো আমি শেখাই, মানে আলাদা গ্রুমিং ক্লাস বা তার জন্য কোনো চার্জেস রাখা তো হয়। আচ্ছা, যে কোনো মডেল একদম যারা নতুন হতেই পারে, বিগিনার্স যাকে আমরা বলি, আমরাও একদিন কোথাও বিগিনার্স ছিলাম, তারপর প্রফেশনালদের তো দেখানোর কোনো প্রশ্নই নেই। যখন প্রফেশনালরা আসেন তারাও তাদের সহযোগিতা করেন বা তাদেরকে রোল মডেল হিসেবে আরেকজন নতুন যার মডেল করার স্বপ্ন নিয়ে এই ফিল্ডে এসেছেন, এই প্রফেশনে আসতে চাইছেন, তারাও দেখেও অবজার্ভ করেও অনেকে শেখা যায়। সেই পোজিং আজ ওই ট্র্যাডিশনাল যে পোজিং গুলো হয় সেটা কিন্তু ওয়েস্টার্নের যায় না, বা ওয়েস্টার্ন যে পোজিং হয় সেটা আবার ট্র্যাডিশনাল। ঠিক কথা। এই ইন্ডো ওয়েস্টার্ন বিভিন্ন ধরনের পোজিং, সেই পোজিং গুলো কিন্তু আলাদা ভাবে রপ্ত করতে হয়। এটা একদিনে হয় না, এটা অনুশীলনের মাধ্যমে মডেলেরও দায়িত্ব, আমাদেরও দায়িত্ব, আমরা শিখিয়ে দেব, ওনারা প্র্যাকটিস করবেন, এইভাবে তারা ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে নিজেকে। আমি যতটুকু বুঝতে পারছি আপনারা তাহলে নিউ কামার যারা মডেল হতে চাইছে, মডেলিং ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্টেড রয়েছেন, তারা সরাসরি আপনার সাথে যোগাযোগ করলে বা আপনাদের সাথে যদি যোগাযোগ করে, তাদেরকে আপনারা প্র্যাকটিক্যালি, মানে অন্যান্য অনেক ইনস্টিটিউট আছে যারা টাকা নিয়ে থিওরিটিক্যাল কিছু শিখিয়ে দিল, হয়তো প্র্যাকটিক্যাল অতটা শেখালো না, আপনারা প্র্যাকটিক্যালি ডিরেক্ট কাজের মাধ্যমে তাদেরকে শেখাচ্ছেন, প্লাস তাদেরকে বিভিন্ন জায়গায় প্লেস করার জন্য চেষ্টা করছেন আর কি। তো আজকে আপনাদের এখানে একটা স্টুডিওতে এসেছি আমি, তো আপনারা এখানে কি চলছে আপনাদের? আপনার কি ফটোশুট চলছে বা গ্রুমিং কি চলছে আজকে? হ্যাঁ, আজকে আমার হচ্ছে পুজো ব্যানার শুট চলছে। আচ্ছা, তো পুজো ব্যানার শুট আমি প্রত্যেক বছর আমার অল ওভার কলকাতার মধ্যে প্রায় 150টা মতন আমার প্যান্ডেলেতে আমার ব্যানার যায়, আর্টিস্ট এন্টারপ্রাইজের ব্যানার যায়। তো আমি বিভিন্ন ভাবে আমাদের জুলাই থেকে বা জুনের লাস্ট উইক থেকে এরকম আমার শুট স্টার্ট করে দিই আমরা ব্যানার শুটের জন্য। আচ্ছা, আচ্ছা। তো আজকে আমাদের 4th ডে। ওকে। তো তার শুটিং চলছে এখন। মানে আপনাদেরকে কেউ যদি বলে যে তাদের বিজনেসের জন্য অ্যাড করার জন্য আপনাদের ব্যানার চাই, বা আপনারা যদি ব্যানার করে দেন, সেটার প্রসিডিওর কি আছে? মানে এটা কি পসিবল যে কোনো বিজনেসম্যান বা কোনো শপ হতে পারে, কোনো প্রোডাক্ট হতে পারে, আপনারা সেই রিলেটেড কোনো ব্যানার করলেন যেটা আপনাদের মডেল দিয়ে করলেন এবং সেটা বিভিন্ন জায়গায় প্লেস করলেন পুজোর সময় বা অন্যান্য সময়, সেটাও কি করেন আপনারা? সেটার কি প্রসিডিওর আছে? সেটাও করি। সেটাতে আমাদের প্রসিডিওর রয়েছে। আমরা মোটামুটি স্পন্সর যারা থাকে তাদেরকে আমরা যেটা দেওয়ার চেষ্টা করি, অবশ্যই স্পন্সররা তাদের আমাদেরকে সুযোগ দিতে হবে, তবেই সেটা আমাদের স্পন্সর করবে। আচ্ছা। তো সেটার জন্য আমরা তাদেরকে যে ব্যানার, আমাদের যে 4-6 যে ব্যানার পরে ব্যানার লাগানো হয়, সেই ব্যানারের আমাদের 40-60 একটা পার্সেন্টেজ থাকে। আচ্ছা। তো সেই 40-60% মধ্যেই এবার তার একটা পুরো পড়ে। এবার আমাদের আচ্ছা, এই 40 একটু ইন্টারাপ্ট করছি, 40-60% বিষয়টা কি? এটা কি? হ্যাঁ, 60 বলতে এটা কিছুটা অ্যামাউন্টের উপরও স্পন্সর কতটা অ্যামাউন্ট দেবে স্পন্সর তার উপরে নির্ভর করে। আচ্ছা। এবার সেই স্পন্সর যেরকম মানে যে জায়গাটা ব্যানারটা দেবেন তাদের সাথে একটা পার্সেন্টেজের ভাগটা বললেন আর কি। বিভিন্ন জায়গায় যেহেতু
কিন্তু আমার সব বড় বড় পূজা মণ্ডপেই আমার ব্যানার যায়। আচ্ছা, বিভিন্ন সাউথ, নর্থ, সল্টলেক বিভিন্ন বড় বড় আর মিডিয়াম পূজা মণ্ডপেই আমার ব্যানারটা যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে এই দুর্গাপূজার সময় প্রতিনিয়ত সেই সব মণ্ডপে প্রচুর ভিড় হচ্ছে, মানে ঠিক কথা। প্রচুর ভিড় হচ্ছে, প্রায় নাহলেও বোধহয় লাখখানিক লোক তো বোধহয় ডেলি যাতায়াত করে। সে তো 100%, হ্যাঁ, প্রায় আমাদের 9-10 দিন মতন আমাদের ব্যানার থাকে। আচ্ছা, তো সেই 9-10 দিনে সেই ব্যানারের যে একটা অ্যাড, তার পুরোটাই হচ্ছে তার অ্যাড চলে। তার অ্যাড চলে বলতে কি, তাদের অ্যাড মানে 40-60% আমি ওই অ্যামাউন্টের উপর নির্ভর করে থাকে। তো কারণ আমাদের যদি 40% যদি ইয়ে থাকে, মডেলদের যদি আমাদের ফটো থাকে, আচ্ছা। তো 60% যদি তার যদি অ্যামাউন্ট যদি তার বড় হয়, মানে আচ্ছা। অঙ্কের অ্যামাউন্টটা যদি আচ্ছা। স্পন্সরদের বড় হয়, তার 60% থাকে। বা আচ্ছা। একটু কম হলো, সেক্ষেত্রে হয়তো আমাদেরটা 50 হলো, বা তার আমাদেরটা 60 হলো, তারটা হয়তো 40 হলো। আচ্ছা, মানে ব্যানারে ফটোর ব্যাপারটা আপনি 40-60 ব্যাপার বললেন। আচ্ছা আচ্ছা, সরি, আমার বুঝতে ভুল হয়েছিল। তো সেটার একটা ব্যাপারটা থাকে আমাদের। আচ্ছা। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা মানে মেনটেন করা হয়, সেই স্ট্যান্ডার্ড 4-6 আমাদের ব্যানার করা হয়। আচ্ছা, তো 4-6 মানে যথেষ্ট, ওটা হোর্ডিং সমেত হোর্ডিং করে একদম আচ্ছা। ব্যানারটা হয়। তো যার জন্য আর কি আমরা সেই অনুযায়ী স্পন্সরও করেন প্রত্যেক বছরই কম বেশি করেন। আচ্ছা। তো তাদেরকে এই সুযোগটা তো একটা থাকছেই, আচ্ছা। মণ্ডপে এতদিন ধরে তার 8-9-10 দিন ধরে তার মণ্ডপে তো থাকে, তার ব্যানারটা আচ্ছা। একটা থাকে। ওকে। প্লাস হচ্ছে আমরা যখন যাই, আমরা পরিক্রমাতে বেরোই, আচ্ছা, পুজো পরিক্রমাতে আমরা পুরো এই মণ্ডপ পরিদর্শন করতে আমরা বেরোই। বিভিন্ন আমরা নামি দামি ব্যক্তি নিয়েও যাই, আচ্ছা, যারা জাজ হিসেবে যান। ওকে। তো তাদেরকে আমরা সঙ্গে যখন নিয়ে যাই, সেরকম যারা স্পন্সর আছে আমরা তাদেরকেও সেই সুযোগটা দিই, আচ্ছা, যে তারা যদি সেই স্পন্সর হিসেবে যদি তারা আমাদের সঙ্গে স্পেশাল গেস্ট হিসেবে যেতে চান, তো আমাদের সঙ্গে সে যেতে পারে, যখন আমাদের মণ্ডপ পরিদর্শন করার জন্য, শুধু পরিদর্শন ওটা জাজমেন্ট করার জন্য। ওকে। কারণ এটা একটা কম্পিটিশন হয়। আচ্ছা, হ্যাঁ, পুজো ব্যানারটা লাগানোর উদ্দেশ্যটাই হচ্ছে একটা কম্পিটিশন। ওকে। তারা আমাদের ব্যানার যেমন দিচ্ছে, তাদেরকে আমরা তেমন জাজ করে নিয়ে ভালো মন্দ, মানে আমার যেমন সাউথে, নর্থে, সল্টলেকেতে পুরোটা মিলিয়েই আমাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সেরা এরকম করে আচ্ছা। আমাকে তাদের দিই আমরা। আচ্ছা, আপনার কোন কোন এরিয়াটা কভার করেন এই পুজো মণ্ডপগুলো? পূজা মণ্ডপ বলছি তো আমি, সাউথ, নর্থ, সল্টলেক, মানে মেনলি কলকাতাটাই। আচ্ছা, পুরো কলকাতাটাই আপনারা করেন, আউট অফ কলকাতা না, কলকাতার ভেতরেই শুধু আছে? কলকাতার মধ্যে। আচ্ছা, তো আজকে ম্যাডাম আপনাদের কি কাজ হচ্ছে সেটা কি আমরা একটু দেখতে পারি? হ্যাঁ, আরেকটা আমার মাঝখানে হ্যাঁ, কথাটা হ্যাঁ, একটু হয়ে গেল, স্পন্সরদের যে আমরা কি প্রফিট দিতে হ্যাঁ, হ্যাঁ, পারি, sure, সেই sure. জায়গাটা ব্রেক হয়ে গেল। হ্যাঁ, সরি। যেটা হচ্ছে আমাদের গাড়ির সঙ্গে, মানে আমাদের সঙ্গে সে পরিক্রমা করতেও একটা বেরোতে পারছে। আচ্ছা, প্লাস হচ্ছে আমরা তাদের জন্য একটা স্পেশাল গিফটও রাখি। ওকে। হ্যাঁ, তাদের জন্য একটা স্পেশাল গিফট রাখি, মানে সেটা পুজোর মধ্যে রাখি না অবশ্যই, আমাদের অ্যানুয়াল শো যখন হয়, অ্যাওয়ার্ড শো যখন হয়, আচ্ছা। তাদেরকে আমরা ইনভাইট করি, আমরা আচ্ছা। অন স্টেজ তাদেরকে অ্যাওয়ার্ড তুলে দিই। আচ্ছা, মানে আপনাদেরকে দিয়ে যদি কেউ ব্যানার, মানে যারা মডেলিং ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে তারাও আপনার সাথে যোগাযোগ করতে পারে, প্লাস কেউ যদি পুজোতে ব্যানারও দিতে চায়, সেই জিনিসগুলো আপনাদের সাথে, আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সাথে সেই ব্যাপারটাও হয়ে যেতে পারে। একদম। ওকে, ওকে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। চলুন আজকে তাহলে দেখা যাক কি কাজ হচ্ছে কি। হ্যাঁ, চলুন। হ্যাঁ, আমাদের আজকে শুট চলছে, একটু চলুন সবাই। হ্যাঁ, চলুন ম্যাডাম, সবার সাথে একটু পরিচয় করে নিন। আমাদের এখানে আজকে এই যে ফটোশুট চলছে, ইনি হচ্ছেন গৌতম দা, আচ্ছা, আমাদের ভিডিওগ্রাফার। আচ্ছা, এখানে রয়েছে শুভ, যে হচ্ছে অলরেডি শুট চলছে তার। ওকে। আর ইনি হচ্ছে ফটোগ্রাফার আমাদের দাদা, আচ্ছা। রাজকুমার দা। আচ্ছা। প্রচুর পুরনো, কলকাতার মধ্যে 100 বছরের, 110 বছরের পুরনো। আচ্ছা, ওনার পূর্বপুরুষ, মানে এই ফটোগ্রাফি প্রফেশনে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দাদার থেকে জেনে নেবো যে আপনার তো শুনলাম যে 110 বছরের, তো আপনাদের অভিজ্ঞতা, আপনারা কয় পুরুষ ধরে এই প্রফেশনে আছেন, বা আপনাদের একটুখানি যদি কিছু বলেন আপনাদের সম্পর্কে। আমি অ্যাকচুয়ালি বর্তমানে চতুর্থ প্রজন্ম। আচ্ছা, আচ্ছা। আমাদের স্টুডিও প্রতিষ্ঠাতা হচ্ছেন আমার বাবার ঠাকুর, আরে বাপরে বাপ। রতন কৃষ্ণ দেওনার নাম ছিল। আচ্ছা। ডি রতন হয়। আচ্ছা। আমাদের এটা ফ্যামিলি বিজনেস, মানে আমার Okay. দাদুরা করেছে, আমার বাবা করেছে, এবং এখন আমরা দুই ভাই করছি। আচ্ছা, তো আমাদের 110 বছর, 1915 সালে আমাদের প্রতিষ্ঠিত হয়, আর আচ্ছা। 2015তে আমাদের সেন্টিনারি হয়েছে। আচ্ছা। 110 বছর কারেন্ট।
আচ্ছা। আর আপনার আর্টিস্ট এন্টারপ্রাইজের সাথে আমাদের কোম্পানি কোলাবোরেশন স্টার্ট হয়েছে প্রায় 2 বছরের উপর হয়ে গেল। আচ্ছা, 2 বছর ধরে আপনারা একসাথে কাজ করছেন। 2 বছর ধরে আমরা আচ্ছা। শুট করেছি, এরকম ওনারা প্রায় শুট অর্গানাইজ করে। আচ্ছা আপনার ম্যাগাজিন শুট, তারপরে পূজা ব্যানার শুট, আচ্ছা তারপরে আপনার বিভিন্ন রকমের শুট, মানে র্যাম্প শো ওনারা অর্গানাইজ করে। আচ্ছা। র্যাম্প শো অর্গানাইজ করে। ওনাদের সাথে আমি প্রায় ধরুন 2 বছর ধরে ওনার সাথে করছি। মানে এক কথায় বলতে গেলে ফ্যাশন শো অর্গানাইজার ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং ফটোশুট অর্গানাইজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের নেক্সট একটা প্ল্যানিং আছে, ওনার সাথে কথা হচ্ছিল। আচ্ছা। তো একটা হ্যাঁ, আপনাদের নেক্সট প্ল্যানিং কি আছে একটু আমাদের বলুন। একটা আউটডোর শুটের একটা লোকেশনে প্ল্যানিং আছে। আচ্ছা, আচ্ছা। শুটের প্ল্যানিং আছে। আচ্ছা। পাহাড় যাওয়ার কথা চলছে। আচ্ছা আমরা 23-তেও আমরা শিলং থেকে ঘুরে এসেছি, আচ্ছা। ক্যালেন্ডার শুট করে এসেছি শিলং দার্জিলিং মিলিয়ে। ওকে। আবার আমরা যেতে চাইছি এই বছরে। কারণ আমাদের 2024 ক্যালেন্ডার শুট হয়েছে আউটসাইড, এটা সি সাইডে। ওটা হচ্ছে সি সাইডে হয়েছে। আচ্ছা, আর তো কেউ যদি আপনাদের এই আউটডোর শুটে পার্টিসিপেট করতে চান, যারা নিউ কামার হতে পারে বা এক্সপিরিয়েন্স হতে পারে, সেটার কি প্রসিডিওর রয়েছে? সেটা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। আচ্ছা, স্ক্রিনে দেওয়া নাম্বারে, হ্যাঁ। দেওয়া থাকবে, তো সেটাতে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা সেটাকে গাইড করে নেব। আর্টিস্ট এন্টারপ্রাইজের সঙ্গে বা আমাদের সঙ্গে কাজ করে তোমার কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে দিদি। আর আর্টিস্ট এন্টারপ্রাইজকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাকে চুজ করার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আর সুব্রতা দিকে ভীষণ ভীষণ আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আগাম শুভেচ্ছা দুর্গা পুজোর। এই যে আমার সুব্রতা দি ভীষণ ভালো একজন দিদি, খুব ভালো ভালো সাজিয়েছে আমাকে, আজকে এত সঙ্গ দিয়েছে, এত। আর উনি সব থেকে বড় ভালো মানুষ, ভালো ভালো মানুষ না হলে এত মানুষ কাজ করতে পারতো না। আমার তো ফার্স্ট টাইম কাজ করেছে, আমি আশা করছি আমি আরো কাজ করতে দিদির সঙ্গে পাশে থাকতে চাই, আরো কাজ করতে চাই। আজকে কি নিয়ে শুট করলেন আপনি, কিসের জন্য এসেছেন? আচ্ছা। আমাদের পুজো ব্যানার শুট এটা। আচ্ছা, আমাদের অল ওভার কলকাতার মধ্যে আমাদের পুজো ব্যানার পড়ে। আচ্ছা। প্রায় 150টা মণ্ডপের মধ্যে আমাদের ব্যানার পড়ে, প্রত্যেক বছরই পড়ে। ওকে। আচ্ছা অলওয়েজ ওয়েলকাম সবাইকার জন্য। আচ্ছা, সব ফ্রেশার্সদের জন্য আমাদের কাছে অলওয়েজ ওয়েলকাম, সব আমরা পুরো শিখিয়ে নেব। ওকে, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ ডিজিটাল বাজারে সময় দেওয়ার জন্য। আপনাদের শো এবং ফটোশ্যুট ভালো হোক, আগামী দিনে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি এখনো ভিডিওটি দেখছেন, তার মানে আমি নিশ্চিত আপনার ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার হেল্পফুল মনে হয়েছে। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, নিচের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর এখনো যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন এলাও কিন্তু অবশ্যই করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের আরো অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে আমার ডান দিকে এবং বাঁ দিকে দুটো প্লেলিস্ট আসছে, সেই প্লেলিস্টে গিয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলের। আর আপনি যদি চান আপনাদের বিজনেসের ভিডিও আমি এভাবে আমার চ্যানেলে আপলোড করি, তাহলে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেইলস থেকে সরাসরি আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।